আজকের কিন্তু তোমাদের আরও একটা পিঠের রেসিপি দেখাবো, আর সেটা হলো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে। আর দেখেই বুঝতেই পারছো কতটা ছিদ্র তৈরি হচ্ছে। তো কিভাবে এই পিঠেটা বানাতে হয়, যারা জানে না বা জানে না তারা কিন্তু এই ভিডিওটা দেখলে অনেক উপকার পাবে। আর খুব সহজভাবেই কিন্তু দেখিয়ে দেব এই রেসিপিটা। আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবে। তো চলো, প্রথমে একটা বড় একটা বাটি নিয়ে নিলাম, আর ওর মধ্যে আমি সুজি এখানে আমি নিয়ে নেব 1 কাপ। তো এই কাপ মেপেই আমি 1 কাপ নিয়ে নিলাম সুজি। তো 1 কাপ সুজিটা কিন্তু খুব একটা বড় দানা না, একটু দানা রয়েছে, একটু মিহি মতো দানা আছে। তো আর ওর মধ্যে নিয়ে নেব আমি ওই কাপ মেপে 1/2 কাপ মতো শুকনো চালের গুঁড়ো। এটাও আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে শুকনো করে রেখেছিলাম, তো শুকিয়ে রাখা, তো সেই জন্য। এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ইস্ট। এই ইস্টটা কিন্তু যে কোনো সুপার শপে গিয়ে বললেই পাওয়া যায়। আর এখানে নিয়ে নেব ওই কাপ মেপে আমি জল। তো জল এখানে প্রথমে আমি মিশিয়ে নেব ইস্ট, চালের গুঁড়ো আর সুজিটা। তারপরে উষ্ণ গরম জল, এখানে উষ্ণ গরম জল দিতে হবে, কিন্তু হালকা মানে ঠান্ডা জল দিলে হবে না, উষ্ণ গরম জল, আবার বেশি গরম জল হলেও হবে না। তো তারপরে আমি এখানে টোটাল 2 কাপ জল নিলাম। মানে আমার যেহেতু আমি 2 কাপই জল নিয়ে নিলাম, নিয়ে আমি মিশিয়ে নিলাম। এরপরে দেখো মোটামুটি সুজিটা ফুলে উঠতে শুরু করেছে। তো এবার আমি এই পর্যায়ে কি করব, একেবারে আমি এটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তোমরা যদি চাও এখানে 1.5 কাপ, যেহেতু আমার টোটাল জিনিসটা, তো 1.5 কাপই দিতে পারো, পরে 1/2 কাপ অ্যাড করবে। আমি কিন্তু এখানে 2 কাপই দিয়ে দিলাম, মানে আমি আর পরে কোনো জল অ্যাড করব না। তো এবার মিক্সিতে এটা খুব সুন্দর করে পেস্ট তৈরি করেছি। আর পেস্টের মানে ঘনত্বটা দেখেই বুঝতেই পারছো, যেমন এরকমই লাগবে, আর টোটাল আমার জল লাগবে না। আর এখানে কোনো মানে এক্সট্রা জল দিতে হলে কিন্তু সেটা উষ্ণ গরম অবশ্যই দিতে হবে। আর মিক্সিতে পেস্ট করা মানে এমনিতেই এটা গরম থাকে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর একটুখানি কেমন হড়হড়ে মতো ভাব হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। তো বেকিং সোডা দেবো না। তো বেকিং পাউডার, তোমরাও বেকিং সোডা দিও না। তো তারপরে ভালো করে এটা আমি মিশিয়ে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমার সত্যি বলতে কি, আমি প্রতিটা ভিডিওই আমি আপনি আপনি করে বলে এসছি, তো এখন তুমি করে বলতে গেলে আমার যেন কেমন একটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমার মন বলে আপনির থেকে তুমিটা একটু কাছের হয়, সেজন্যই আমি এখন থেকেই মনে করেছি যে আমি প্রতিটা ভিডিওতে আমার বন্ধুদেরকে তুমি করেই কিন্তু সম্বোধন করব। তো যাই হোক, তোমাদের কেমন এটা লাগলো সেটা বলবে। তো তারপরে কড়াই বসিয়ে মোটামুটি আমি কড়াই গরম করে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। আর খুব ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে। এরপরে ব্যাটারটা দেখেই বুঝতেই পারলে আমি কিন্তু আর জল দিলাম না, ওই 2 কাপ জল আমার দেওয়া হয়েছে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে, দেখো কতটা ছিদ্র তৈরি হয়ে গিয়েছে। তো এরপরে আরও ভালো ছিদ্র হতো, তবে আমার এখানে বলে রাখি, আমার ইস্টটা একটু সমস্যার। অনেক সময় ইস্ট ডেট থাকলেও মানে ইস্টের কাজ কম হয়, তো আমার ইস্টটা ঠিক সেই রকমই, ওই জন্য একটু কাজটা কিন্তু কম। আরও যদি একটা ইস্ট এত সুন্দর হয়, এর আগে আমি যে ইস্টটা কিনেছিলাম এতটা ভালো, খুব মানে মানে বেশি ফোলে, রুটি টুটি করলে খুব সুন্দরই হয়। তো সেজন্য এইভাবে সবগুলো বানিয়ে নিলাম। তো তোমরা চেষ্টা করবে পিওর ইস্টটা দিতে। তো আমার ইস্টটা সত্যি খুব একটা ভালো ছিল না, তাই একটু তবুও হলেও ছিদ্র হয়েছে, কিন্তু আরও ভালো হওয়ারই কথা ছিল। তো এই যেমন সামনেরটা এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু তাও তবুও অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো তোমরা এভাবে ঝোলা গুড়ের সঙ্গে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তো এইভাবে মানে চিতই পিঠে তো খেয়েছি এরকম মানে অসংখ্য ছিদ্রযুক্ত এরকম চিতই পিঠে যদি না খেয়ে থাকো, এবছরে একবার বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত হবে, গুড়ের সঙ্গে বা যে কোনো মানে মাংসের সঙ্গেও খুব সুন্দর যায়। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আবারও বলে রাখি, লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পাও। ভালো থাকবে, ধন্যবাদ সবাই।